আমাদের দিনকাল ছিল একেবারে অন্যরকম। আমাদের আগে জমিতে খেসারি করায় চাষ হতো। মা ডেলি খেসারির ডালের এই বড়ার তরকারি করতো, খেতে খেতে বোর হয়ে যেতাম। কিন্তু এখন খাওয়ার জন্যে, সেই তরকারি খাওয়ার জন্য কত মন চায়। আর এখানে রান্না করলে, তেল মশলা দিয়ে রান্না করলে সেরকম টেস্টি হয় না, তাই আমি মাছ দিয়ে আজকে বড়ার তরকারি রান্না করব। আগেকার দিন ছিল অন্যরকম, সম্পূর্ণই আলাদা, সত্যি কথা। এখন আর ভাবি আর সেই আগেকার কথাগুলো মনে করি, যে সেই দিনটা কবে কোথায় চলে গেল। কড়া গরম হয়ে গেছে, আমি তেল দিয়েছি। আর এই যে ডালটা আমি বেটে নিয়েছি, আমি এই চামচের সাহায্যে আমি বড়াটা ভেজে নেব। তো চলো বড়াটা ভাজি। আমি এইভাবে চামচে করে করে বড়াগুলো দিয়ে দিচ্ছি, তোমরা হাত দিয়েও দিতে পারো। তো বড়াগুলো আমি ভেজে তুলে নিয়েছি। বলতে পারো এটা উত্তরবঙ্গের জনপ্রিয় রেসিপি। তাই এটা বানানোর জন্য আমার এখানে মশলাতে আছে জিরে, সর্ষে, কাঁচা লঙ্কা আর রসুন পেস্ট করে রেখেছি, আর 2টো টমেটো। আর এই যেখানে মাছটা আমি ভেজে নিই। তো দেখো মাছগুলো আমার ভাজা হয়ে গেছে, আমি হালকা করেই ভেজেছি। তো আমি রুই মাছ দিয়ে করছি, তোমরা চুনোচনা মাছ দিয়েও করতে পারো, চিংড়ি মাছ দিয়েও করতে পারো। তো চলো ফোড়ন দিয়ে দিই। ফোড়নে দিয়ে দিচ্ছি একটা শুকনো লঙ্কা আর এই যে 5 ফোড়ন। দিয়ে দিচ্ছি মশলাটা। মশলাটা আমার কষানো হয়ে গেছে, তেল ছেড়ে এসছে। মিক্সি ধোয়া জলটা আমি দিয়ে দেবো, আর পরিমাণ মতো ঝোলের জল দেবো। পরিমাণ মতো ঝোলের জল দিয়ে দিচ্ছি। এবার দিয়ে দিচ্ছি চাপা। তো ঝোল ফুটে এসছে, এবার আমি দিয়ে দিচ্ছি নুন, কেননা নুনটা লাস্টে দিলাম, ঝোলটা অনেক সময় মরে গিয়ে বেশি হয়ে যায় নুন। আর দিয়ে দিচ্ছি মাছ ভাজা আর বড়া ভাজাগুলো ঝোলে দিয়ে দিলাম। আবার কিছুক্ষণ আমি চাপা দিয়ে দেবো। তো চাপা খুলে দিলাম, সম্পূর্ণ আমার দেখো বড়ার তরকারি রেডি। তো চলে এবার নামিয়ে নিই। তো দেখো সম্পূর্ণ বড়ার তরকারি আমার রেডি। তো কে কে পছন্দ করে এই ধরনের বড়ার তরকারি? ভিডিওটা ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করো। চলো টাটা।